আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো 2025 সালের একেবারে শুরুর দিন থেকে আপনার কোয়েল পাখির দাম কত। আমরা যারা নতুন করে কোয়েল পাখি পালন শুরু করতে চাই তারা দাম নিয়ে আসলে একটু ঝামেলায় পড়ে যাই, কারণ নতুন শুরু করব কিংবা অনেকে পুরাতন খামারে আছি তাদেরও পাখি লাগে। তো এখন পাখির দাম কত, 2025 সালের শুরুতে পাখির দাম কত। এখন আপনারা জানেন শীতের সিজন চলতেছে, অলরেডি মাঝামাঝি সময় পাখির দাম কিন্তু মোটামুটি ভালোই আছে এখন। তবে লাস্ট মান্থে 2024-এর লাস্টের দিকে দাম অনেকটা বেশি ছিল, এখন কিছুটা হইলেও কমছে। তো এখন কম কত সেটাই আমি জানাবো। একবারে জিরো থেকে বোর্ডিং কমপ্লিট 20 দিন 30 দিন একবারে মহিলা পাখি রিজেক্ট পাখি পর্যন্ত কত টাকা বর্তমানে দাম চলতেছে সেটাই জানাবো। তার আগে একটু বলে নেই, কোয়েল পাখির জাত সম্বন্ধে আপনাকে জানতে হবে। এখানে 3টা জাত আমরা জানি আছে কোয়েল পাখির। সেটা হলো কি, সেটা হলো জাপানি জাত, হাইব্রিড জাত, জাম্বু জাত। 3টার কিন্তু 3 ধরনের দাম। তার আগে একটু বলে নেই, আমার ফার্ম লাইফ উইথ হাবিব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দেবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যেটা বলতেছি, আপনারা পাখি কেনার আগে অবশ্যই পাখি সুস্থ আছে কিনা এই বিষয়টা খেয়াল রাখবেন। আর যতটা সম্ভব আপনারা পাখি নেবেন একেবারে ক্লোজ, মানে যারা আছে আপনার বাড়ির আশেপাশে খামার আছে কিংবা ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এরকম কারো কাছ থেকে পাখি নেওয়ার চেষ্টা করবেন। এতে করে কি হবে, আপনি কোনো সমস্যায় পড়লেন, পাখি অসুস্থ হইলো, যে কোনো সমস্যায় আপনি তাদেরকে কাছে পাবেন, তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। টাকায় কম পাওয়ার বিষয়টা ওটা না, মানে অন্তত এই সুবিধাগুলো পাবেন। তো আমরা যেটা জরুরি বিষয় সেটা হলো দাম। তো দামটা আমরা নিয়ে কথা বলতে চাই। সেটা হলো, আমরা একটা বিষয় আগে বলে নিই, আমি একটা পাখির দাম নিয়ে কথা বলবো, আপনারা সবগুলা মিলিয়ে নেবেন। যেমন ধরেন জাপানি জাতটাই একটু দাম কম থাকে, এটা আবার প্রচুর ডিম দেয়, তো এটার দাম একটু কম থাকে। বাকি যে হাইব্রিড কিংবা জাম্বু ওগুলোর দাম আরও একটু বেশি থাকে। তো আমি এটার দাম, জাপানি জাতের দামটা বলে দিই, আপনারা ওটা থেকে 2-3 টাকা করে ওটা বেশি ধরে নেবেন। তো একদিনের বাচ্চা আপনি যদি জাপানি জাতের নিতে চান, মানে 0 দিন কেউ বলে, 1 দিন বলে, ওটা আসলে 1 দিন ডিম ফুটলি ওটার বয়স 1 দিন হয়ে যায়। তো একদিনের বাচ্চা যদি আপনি জাপানি জাতের নিতে চান তাহলে আপনার 10 হইতে 12 টাকা পার পিস পড়বে। 10 দিনের বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিতে চাইলে আপনাকে গুনতে হবে 18 থেকে 20 টাকা। 15 দিনের পাখি নিতে চাইলে আপনার যেটা ভ্যাকসিন কমপ্লিট 22 হইতে 25 টাকা। বারবার বলে দিই, আপনারা পাখিগুলো কিন্তু সুস্থ দেখে নেবেন, এটা বাধ্যতামূলক। জাতটা ভালো করে দেখে শুনে বুঝে নেবেন। তারপরে 20 দিন বয়সী 28 থেকে 30 টাকা। 25 দিন বয়সী পাখিটা আপনাকে নিতে গেলে জাপানি জাতের 35 থেকে 40 টাকা গুনতে হবে। 30 দিনের মহিলা পাখি নিতে চাইলে আপনাকে 48 থেকে 50 টাকা গুনতে হবে। এটার দাম একটু বেশি, কেননা মহিলা পাখি, তো এখানে পুরুষ পাখিটা মানে সেল একটু কম দামে দিতে হয় তাই। রানিং ডিম পাড়া পাখি নিতে গেলে আপনাকে, মহিলা পাখিটা নিতে গেলে আপনাকে 55 থেকে 60 টাকা গুনতে হবে, যেহেতু এটা অলরেডি ডিমে চলে আসছে। আর রিজেক্ট পাখি যদি আপনি নিতে চান তাহলে যেগুলো ডিম পাড়া শেষ ওগুলা বর্তমানে আপনার, রিজেক্ট পাখিটা বর্তমানে যেই দাম চলতেছে সেটা হলো 45 থেকে 55, অনেক সময় 60 টাকা হয়ে যায়। কেননা এই শীতে এই পাখিটা খাওয়ার জন্য ভালোই চলতেছে, গোশটা অনেকেই এখন খাইতেছে, সেই হিসাবে মোটামুটি দাম পাওয়া যায়। তবে বাজার ভেদে বিভিন্ন জায়গায় কম বেশি হতে পারে, সেটা ডিম হোক, বাচ্চা হোক, আর গোশের পাখি হোক, যেটাই হোক, দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হতে পারে। তবে 1 টাকা 2 টাকা এদিক সেদিক হইতে পারে, এটা আপনারা মোটামুটি এরকমের মধ্যেই পাবেন। আর সবশেষে এই কথাই যে আপনারা পাখিটা নেবেন সুস্থ সবল দেখে নেবেন। লাগলে আপনারা খামারে যাবেন, গিয়ে 1 দিন 2 দিন ঘুরবেন, কথা বলবেন খামারির সাথে, তারপরে আপনারা পাখি নেবেন। আপনি মানে যদি এরকম একটু দেখে শুনে ভালো করে নিতে পারেন, আপনি ঠকবেন না, আপনারা দেখে শুনে বুঝে নেবেন।
হুট করে যাবেন, গিয়ে আপনার মনে করেন না আপনি 500, 1000, 2000 পাখি নিয়ে নেবেন, এটা আসলে ঠিক না। আপনি যদি সিনিয়র কোনো খামারি হন তাহলে সেটা ঠিক আছে, আপনি পাখি দেখলেই মোটামুটি বুঝে ফেলতে পারবেন যে এটা সুস্থ না অসুস্থ। কিন্তু আমরা যারা নতুন আছি তারা তো এটা দেখলেই ওরকম বুঝতে পারবো না যে এটা আসলে অসুস্থ না সুস্থ। তো এই বিষয়টা আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। আর যারা যেটাই বললাম যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে একেবারে আপনার বাড়ির আশেপাশে কিংবা আপনার এলাকায় কিংবা আপনার উপজেলা কিংবা জেলা শহরের মধ্যেই নেওয়ার চেষ্টা করবেন। এখন আপনারা খোঁজ করলে কিন্তু পেয়ে যাবেন, অ্যাভেলেবেল এখন খামার আছে বিভিন্ন জায়গায়, আনাচে কানাচে বাড়িতে আপনার খামার আছে। কেউ কম বেশি সবাই মোটামুটি পালন করে কোয়েল পাখির। এখন মোটামুটি ভালোই কোয়েল পাখির মার্কেট যাচ্ছে কিংবা সামনে আসতেছে। তো আপনারা কোয়েল পাখি পেয়ে যাবেন, যেমন চাহিদা আছে তেমন উৎপাদন হইতেছে। এটা আপনারা শুরু করে দিতে পারেন এই শীতে। এখনও যারা পাখি নেন নাই তারা অবশ্যই দ্রুত পাখি নিয়ে নেন। আশা করি ভালো হবে আপনার জন্য। দোয়া রইল। আসসালামু আলাইকুম।